প্রিয় রাজশাহীবাসী, আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং ইসলামিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক, বর্তমানে অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান এবং অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি একজন চিকিৎসক, একজন সমাজসেবক, আপনাদের ভাই। আগামী 12 অক্টোবর সারা দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচি 5 বছর থেকে 15 বছর বয়সী শিশু কিশোরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইফয়েড একটি মারাত্মক পানিবাহিত রোগ। এটি জ্বর, দুর্বলতা ও দীর্ঘমেয়াদী শারীরিক কষ্ট সৃষ্টি করে এবং সময়মতো চিকিৎসা না হলে জীবনও বিপন্ন হতে পারে। বিশেষ করে টাইফয়েড আলসার যদি হয় তাহলে পেট ফুটা হয়ে অনেক সময় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে মারা যেতে পারে। কিন্তু সুখবর হলো টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য। একটি টিকাই পারে আপনার সন্তানের জীবন রক্ষা করতে। তাই আসুন আমাদের সন্তানদের রক্ষা করি। সরকার ঘোষিত নির্ধারিত তারিখে আপনার সন্তানকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যান। এই টিকা নিঃশুল্ক, মানে বিনা পয়সায়, নিরাপদ ও কার্যকর। আমি একজন চিকিৎসক হিসেবে এবং এর আগে আপনাদের প্রতি আন্তরিক আহ্বান জানাই, আপনার সন্তানকে টাইফয়েড থেকে সুরক্ষা দিন। 12 অক্টোবর টিকা দিন। সুস্থ শিশু, সচেতন পরিবার, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। আর আপনারা জানেন বাংলাদেশে 2021 সালে মোট টাইফয়েডের 4,78,000 আক্রান্ত হয়েছে। এর মধ্যে 8,000 শিশু মারা গেছে, যাদের 68% শিশু। তাই আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। ধন্যবাদ। স্যার, টাইফয়েড যদি টিকার ঠিক আছে, কিন্তু টাইফয়েড যদি হয়েই যায় তাহলে আপনি তো ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত অধ্যাপক হিসাবে এই চিকিৎসা সেবা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কী ধরনের চিকিৎসা সেবা? আচ্ছা, টাইফয়েড যদি হয়ে যায় তাহলে এটার চিকিৎসা আছে। এটা অ্যান্টিবায়োটিক ইনজেকশনের মাধ্যমে আমরা এই চিকিৎসাটা করতে পারি। এই জন্য সময় মতো এটা আসলে ডায়াগনোসিস হওয়া দরকার। টাইফয়েড তো অন্য কিছু না, জ্বর, এটা পানিবাহিত রোগ, এটা জ্বর। এই জ্বর কিন্তু অনেক কারণে হয় এবং এটা সময় মতো যদি এটা রোগ নির্ণয় হয় এবং চিকিৎসা হলে এটা কিন্তু মানে আপনার কিউরেবল ডিজিজ, কিউর হয়ে যাবে। কিন্তু টাইফয়েডের চিকিৎসা না করে জ্বর হয়েছে, প্যারাসিটামল খাওয়া গেলাম, আমরা ওই কোয়াকের কাছে গেলাম, ওষুধের দোকানে গেলাম, ওনারা তো জ্বর মনে করে একটা মানে দিয়ে দেবে হলো আপনার প্যারাসিটামল। কিন্তু প্যারাসিটামল জ্বর হতে সাময়িক কমবে, কিন্তু টাইফয়েড তো ভালো হবে না যতক্ষণ না ওর বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবায়োটিক দেওয়া না হয়। এই জন্য যে কোনো জ্বরকে আমাদের হালকাভাবে নেওয়া উচিত না। আমাদের নিকটস্থ যে সমস্ত রেজিস্টার্ড ফিজিশিয়ান আছে তাদের কাছে আমাদের দেখানো দরকার। টাইফয়েড হলে মানুষ বুঝবে কি করে যে টাইফয়েড হয়েছে? টাইফয়েড হলে শরীরে জ্বর হয়, মেনলি জ্বর। এই জ্বরটা সাধারণ জ্বরের মতো হতে পারে, কিন্তু এই জ্বরটা ওই দীর্ঘদিন ওষুধ খাওয়ানোর পরে ভালো হবে না। ওষুধ খাওয়ানো বলতে যে টোটকা ওষুধ, প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ খেলে ভালো হবে না। এটা সাময়িকভাবে একটু হয়তো জ্বর ব্যথা কমবে, কিন্তু জ্বর থেকেই যাবে। তখন আমাদের টেস্ট করতে হবে। এটা খুবই সিম্পল টেস্ট, একটা রক্ত পরীক্ষা করলেই মানে আমরা টাইফয়েডের রোগ জীবাণু শনাক্ত করতে পারি এবং এর এগেনস্টে আমাদের অ্যান্টিবায়োটিক আছে, দিলে ভালো হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমার কথাটাকে আরেকবার বলবো, মানে কথা